আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে একটু কথা বলতে চাইতেছি। অনেকদিন ধরে এই জিনিসটা বলবো বলে বলতে পারতাছি না। আমাদের বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা যে পড়ালেখা করানো হইতেছে, নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট কিছু পড়ালেখা যুগের পর যুগ করানো হইতেছে, ঘন্টার পর ঘন্টা সেম পড়ালেখা, সেম মানে সময়ের পর সময় সেম পড়ালেখা করানো হইতেছে। একটা শিক্ষার্থীকে অথবা একটা মানুষকে, আমাদের বয়সী একটা ছাত্রকে তার ভবিষ্যৎ নষ্ট করার জন্য এই জিনিসটাই যথেষ্ট। এখন আপনারা আমার বিভিন্নভাবে গালিগালাজ করতে পারেন, কী বলতাছি না কী বলতাছি। একটা জিনিস চিন্তা করেন, বর্তমান পৃথিবী কিন্তু দক্ষতার উপর নির্ভর করতেছে। বাংলাদেশ এবং ভারত, এই দুইটা দেশ বাদে পৃথিবীর বাকি সব দেশের শিশুদেরকে ছোটোর থেকে তাদেরকে নির্দিষ্ট নিয়মের কিছু পড়ালেখা না পড়ায়া তাদেরকে মানে বিভিন্ন জিনিসের উপর দক্ষতা অর্জন, পড়ালেখা করায় না তেমন না, পড়ালেখা করায় কিন্তু শুধু নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পড়ালেখার উপর তাদেরকে ফালায় রেখে দেয় না। তাদেরকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জিনিসের উপর দক্ষতা অর্জনের জন্য তাদেরকে বের করে দেওয়া হয় মানে তাদেরকে দক্ষতা অর্জন করার জন্য তাদেরকে চালু করে দেওয়া হয়। আপনারা দেখেন, বাংলাদেশে চিন্তা করেন, বাংলাদেশে আমরা ছাত্ররা মানে যুগের পর যুগ সেম জিনিসটা আমরা সেম জিনিস আমরা সেম নিয়মে সেম বই আমরা পড়ালেখা চালাই যাইতেছি। আসলে এই জিনিসটা কি আমাদের ভবিষ্যতে কোনো উপকার আসবে? আপনারা এখন আমার অনেক কিছু বলতে পারেন। চিন্তা করেন, আমরা যদি কোথাও চাকরি অথবা আমাদের জীবনের চাকরি, ভবিষ্যতে আমাদের চাকরি, গাড়ি বাড়ি, টাকা পয়সা এগুলো যদি অর্জন করতে চাই, আমাদেরকে কখনো জিজ্ঞাসা করবে যে A=L+C সূত্র বলতে? কোথাও কি এটা জিজ্ঞাসা করবে না। কোথাও কি বলবে A+B² সূত্র বলতে? বলবে না। কোথাও কি জিজ্ঞাসা করবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র বলতে? কোথাও কি বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র বলতে, প্রেজেন্ট টেন্সের সূত্র বলতে? কোথাও কি বলবে চেঞ্জিং সেন্টেন্স কীভাবে পড়ালেখা করতে, চেঞ্জিং সেন্টেন্স কীভাবে বের করতে হয়? কোথাও কি বলবে ন্যারেশন কীভাবে বের করতে হয়? কোথাও কি বলবে সন্ধি, উপসর্গ, সমাস এগুলো কীভাবে বোঝাতে বলবে অথবা কীভাবে বের করতে হয়? এগুলো কি আমাদেরকে জিজ্ঞাসা করবে? কিন্তু আমাদের বাংলাদেশের ছাত্রদেরকে এই নির্দিষ্ট পড়ালেখাগুলা একবার যুগের পর যুগ সেম পড়ালেখাগুলা পড়ানো হইতেছে, যার মাধ্যমে তাদের জীবনের এক মূল্যবান সময় নষ্ট হয়ে যেতেছে। কিন্তু তারা এই জিনিসটা বুঝতে পারতেছে না। পড়ালেখা দরকার, কিন্তু পড়ালেখার পাশাপাশি দক্ষতা অর্জন করা দরকার। আমাদের পড়ালেখার থেকেও মনে করি দক্ষতাটা বেশি অর্জন করা দরকার। যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কিন্তু আমাদের বর্তমান সমাজ মনে করে কি শুধু পড়ালেখা করো, পড়ালেখার উপর মনোযোগ দাও, অন্য কিছু করা লাগতো না। পড়ালেখা করো, জীবনে সফলতা আসবে। আচ্ছা, আমরা যে পড়ালেখা করতেছি, কয় লাখ লাখ স্টুডেন্ট পড়ালেখা করতেছে, কিন্তু আমাদেরকে সেই পরিমাণ আমাদেরকে চাকরির কোটা আছে? সেই পরিমাণ কি আমাদের বিভিন্ন বিভিন্ন চাকরি অথবা বিভিন্ন জিনিস চাকরির জন্য সব পড়ালেখা করতেছে? চাকরির কি সে পরিমাণ সেক্টর আছে? আমাদের সে পরিমাণ সেক্টর নাই। আমরা শুধু একটা প্রতিযোগিতার মধ্যে লাগে আছি। কেন আমাদেরকে দক্ষতা অর্জন করতে দেয়? আমাদের পরিবার থেকে আমাদের দক্ষতা অর্জন করতে দেওয়া হয় না। বলে যে না, শুধু পড়ালেখার প্রতি ফোকাস দাও, পড়ালেখা করো, সফলতা আসবে। মানলাম হয়তো 100 জনের মধ্যে 70-80 জন, হয়তো 70-80 জন না, 50 জন অথবা 40 জন ভালো পড়ালেখা করে, একবারে ভালো থেকে ভালো পড়ালেখা করে। তারা না হয় টিকা যাব, তারা না হয়তো কোথাও না কোথাও একটা জায়গায় ডাক্তার হয়ে যাবো, তারা হয়তো ডাক্তার হয়ে যাব, লয়ার হয়ে যাব, এরকম কিছু একটা হয়ে যাব। কিন্তু বাকিরা কী করবো? তাদেরকেও তো সেম এফোর্টটা দেওয়া হইতেছে, তাদেরকে বলা হইতেছে যে তোমরা পড়ালেখা করো, একবার পুরোপুরি পড়ালেখা করো, শুধু পড়ালেখার দিকে মনোযোগ দাও, অন্য কিছুর দিকে মনোযোগ দিও না। কেন? আমাদেরকে দক্ষতা অর্জন করতে দেন, বিভিন্ন জিনিসে দক্ষতা অর্জন করতে দেন। এই যে পৃথিবীর বিভিন্ন সফল ব্যক্তিরা, ধরেন ইলন মাস্ক, তার কি বইয়ের মধ্যে পড়ানো হয়েছিল যে কীভাবে টেসলা গাড়ি বানাতে হয়? তাকে কি বইয়ের মধ্যে পড়ানো হয়েছে? তার পাঠ্য বই কি পড়ানো হয়েছিল কীভাবে স্পেস এক্স যে কোম্পানিটা, এটা তৈরি করার জন্য কী লাগে, এটা বই পড়ানো হয়েছিল? তারপর স্টিভ জবস, আইফোন কোম্পানির মালিক,
তাকে কি শেখানো হয়েছিল কীভাবে আইফোন তৈরি করে? তার বইয়ের মধ্যে শেখানো হয়েছিল না। গুগলের মালিক, তারপরে ফেসবুকের মালিক, তাদেরকে শেখানো হয়েছিল? তারা দক্ষ না, বিভিন্ন জিনিস দক্ষতা। কেন বাংলাদেশ আজ কেন পিছিয়ে আছে? এই জিনিসগুলোর কারণে বাংলাদেশ পিছিয়ে আছে। আমাদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে দেওয়া হইতেছে না। আমাদেরকে পরিবার থেকে দক্ষতা দেওয়া, মানে পরিবার তো ওই যে সমাজ বললাম না, সমাজের মধ্যে এমন একটা জিনিস বাংলাদেশে প্রচলিত হয়ে গেছে যে না, শুধু পড়ালেখা করো, পড়ালেখার মাধ্যমে তোমরা সফলতা হতে পারবে না। তো ভাই, রোনালদো পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তির মধ্যে রোনালদো একজন ধনী। রোনালদো এখন বিশ্ব ইতিহাসে সে একজন সুনামধন্য ব্যক্তি। কারণ বলবেন আপনারা ফুটবল খেলা হয় আবার কি নর্মাল, মানে আমাদের পিতামাতারা এই জিনিসটা চিন্তা করবে। কিন্তু এই জেনারেশনে, আমাদের জেনারেশনে তারা তো বুঝবে জিনিসটা যে রোনালদো হলো একজন হাই লেভেলের ব্যক্তিত্ব। তার সম্মানটা কোথায়? সে কি ছিল? সে কি আমাদের মতো নির্দিষ্ট গণ্ডিতে পড়ালেখা করছে? নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট জিনিস নিয়ে পড়ালেখা করছে? পড়ালেখা করে না। তারপরে এখন আমাদেরকে যদি এই নির্দিষ্ট জিনিস, আমাদের যদি বাংলাদেশের মধ্যে নির্দিষ্ট পড়ালেখার প্রতি পুরোপুরি এফোর্ট না দিয়ে যদি আমাদেরকে পড়ালেখার পাশাপাশি কিছু দক্ষতা অর্জন করতে দেওয়া হতো, দক্ষতা পরিবার থেকে একটু সাপোর্ট দিত অথবা সমাজের থেকে একটু সাপোর্ট দিত, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে ইলন মাস্ক, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, চার্লস বেবেজ, তাদের মতনই ব্যক্তিত্ব তৈরি হতো। কই, আজকে তো বাংলাদেশ এখনও দুর্বল। বাংলাদেশ এখনও কিছু অর্জন করতে পারতেছে না। বিদেশের মধ্যে বিভিন্ন খবর দেখি, চায়নার মধ্যে বাংলাদেশের ছেলেরা বিভিন্ন প্রযুক্তির, চায়নার মধ্যে যায় বিভিন্ন প্রযুক্তির সেক্টরে যায়, তারা বিভিন্ন রোবোটিক্স তৈরি করতেছে। কেন? তারা বাংলাদেশের মধ্যে থেকে কেন করতে পারতেছে না? কারণ ওই যে বাংলাদেশের মধ্যে থাকতে তাদের পিতামাতা, তাদের সমাজ তাদেরকে শুধু পড়ালেখার প্রতি এফোর্ট দিবে, তাদের স্বপ্ন পূরণ করতে তো এফোর্ট দিবে না। তাদেরকে এফোর্ট দিবে তোমরা শুধু পড়ালেখা করার মাধ্যমে সফল হবে। কেন ভাই? পড়ালেখার মাধ্যমে কি শুধু সফল হওয়া যায়? আমাদের পড়ালেখার পাশে আমাদের দক্ষতা অর্জন করতে দেন আমাদেরকে। এই যে রোলেক্স, যে ঘড়িটা, রোলেক্স কোম্পানির মালিক, সে কি আমাদের মতন শুধু পড়ালেখা করে জাস্ট একটা ঘড়ি, লাখ কোটি টাকা দামের একটা ঘড়ি, এই ঘড়ির মালিক হয়ে গেছে? এই ঘড়ির প্রতিষ্ঠাতা হয়ে গেছে? কীভাবে? সে দক্ষতা অর্জন করছে। দক্ষতা অর্জন করার মাধ্যমে সে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছে। সে শুধু নির্দিষ্ট নিয়মে পড়ালেখা করে না। আমরা যে নির্দিষ্ট নিয়মে যে পড়ালেখাটা করতেছি, আমাদের কোথাও যদি আমরা চাকরি নিতে যাই, আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি যে কোনো একটা, মানে আমরা যে বর্তমানে যে জিনিসগুলো পড়তাছি এগুলো থেকে আমাদের চাকরিতে কোনো কিছু জিজ্ঞাসা করবে? হয়তো বাংলাদেশের মধ্যে জিজ্ঞাসা করবে, কিন্তু হাই লেভেলের কোথাও যদি আমরা চাকরি করতে যাই, সেখানে কি জিজ্ঞাসা করবে আমাদেরকে? ধরেন বাংলাদেশের বাইরে কোথাও চাকরি করতে গেলাম, সেখানে কি জিজ্ঞাসা করবে? সেখানে তারা শুধু দেখবে আমাদের দক্ষতা তারা চাইবে শুধু। আজ আমরা যদি পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে চাই, কিছু একটা অর্জন করতে চাই, প্রথমে আমাদের ফ্যামিলি থেকে বাধাটা আসে। কিন্তু বাইরের কান্ট্রিতে দেখেন, আপনারা চিন্তা করেন, তাদের ফ্যামিলি সবার আগে সাপোর্টটা দেয়। ফ্যামিলি বলে কি না, তুমি পারবা, তুমি অবশ্যই পারবা, তুমি পারবা না, গিভ আপ করা যাবে না কখনো। তুমি মানে বাইরের কান্ট্রি তারা বলে তুমি পারবা, তুমি অবশ্যই, মানে সোজা কথা তার ব্রেনের মধ্যে, একটা ছেলের অথবা মেয়ের একটা ব্রেনের মধ্যে সবসময় তাদের পরিবার দিয়ে রাখে যে না, তুমি অবশ্যই পারবা, তুমি হার মানবা না কখনো, তুমি অবশ্যই পারবে। কিন্তু আমাদের ফ্যামিলি কী করে? বাংলাদেশের ফ্যামিলিরা কী করে? পড়ালেখার বাদ দিয়ে যদি কিছু একটা করতে চায়, পড়ালেখা বাদ দিয়ে না, পড়ালেখার পাশাপাশি যদি কিছু একটা করতে চায়, বলে তুই ধ্বংস হয়ে যাবি, তুই অন্ধকার হয়ে যাবি, তোর জীবন অন্ধকার হয়ে যাব, সমাজের মানুষ কি বলবে? ওই ঘরের ছেলে এই হয়েছে, ওই ঘরের ছেলে এই হয়েছে, আরেক ঘরের ছেলে এই হয়েছে, তুই কি হবি? কেন ভাই? আমি পড়ালেখা করতেছি না, অথবা পড়ালেখার পাশাপাশি এই জিনিসটা করতেছি, দক্ষতা অর্জন করতেছি, আমার কি এটা কি কাজে আসবে না আমার? আমরা বাংলাদেশের মানুষে কী মনে করি যে না, আমার আজকে সফল হতে হবো, এক্ষণে সফল হতে হবো। কেন ভাই? সফলতা কি একদিনে আসে? সফলতা তো একদিনে আসে না, আস্তে আস্তে একটা নিয়মে ধাপে সফলতা আসে। একটা নির্দিষ্ট সময় আছে, সময়ের পরে সফলতা আসে। ইলন মাস্ক যে তার টেসলা গাড়িটা বানাইছে, সেটা কি একদিনে হয়ে গেছে? সেটা তো যুগের অনেক বছর পরে সে সফল হয়েছে। সে কনসিস্টেন্সির মাধ্যমে সে সফল হয়েছে। তারপর আইফোন কোম্পানির মালিক, সে কি একদিনে সফল হয়ে গেছে? নাইকি যে জুতাটা, পৃথিবীর ব্যয়বহুল একটা জুতা, এই জুতার মালিক কি একদিনে সফল হয়েছে?
রোলেক্স ঘড়ির কোম্পানির মালিক, সে কি একদিনে সফল হয়েছে? একদিনে সফল হয় নাই। কিন্তু আমরা বাংলাদেশের কী করতেছি? আমরা শুধু পড়ালেখা করতেছি আর মানে দিনের পর দিন আমাদের সময়টা নষ্ট করতেছি। আমরা অ্যাডমিশনের জিনিসটা চিন্তা করি, আমরা অ্যাডমিশনের ভিতর কয় লাখ লাখ স্টুডেন্ট আমরা মানে পড়ালেখা শুরু করি, পড়ালেখা করি, ভালো মতন করি, কিন্তু সবার কি আমাদের সিট হয়? একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের সিট হয়? আমি এমনও ছেলে দেখছি যে যারা কলেজ লাইফে, স্কুল লাইফে তেমন একটা পড়ালেখা করে না বলতে গেলে, কিন্তু অ্যাডমিশনে গিয়ে তারা খুব মারাত্মকভাবে পড়ালেখা করছে, কিন্তু তারা কোথাও চান্স পায় না তারা। তারপর তারা ডিপ্রেশনে চলে যায়, বিভিন্ন ধরনের খারাপ আসক্তি যুক্ত হয়ে যায়, যেমন সিগারেট, নেশা, বিভিন্ন ধরনের নেশায় তারা যুক্ত হয়ে যায়, বিভিন্ন খারাপ কাজে তারা লিপ্ত হয়ে যায়। আমি দেখছি এরকম, আমার অনেকজন আমার পাশে আছে, আমার কয়েকজন। কিন্তু কেন ভাই? তোরা পড়ালেখার পাশাপাশি কিছু একটা অর্জন কর। আমি ছাত্রদের দোষ দেবো না, আমি আমাদের জেনারেশনটাকে দোষ দেবো না, আমার জোর দেবো, আমরা সমাজকে দোষ দেবো, আমাদের বাংলাদেশের সিস্টেমকে দোষ দেবো, বাংলাদেশ সিস্টেমকে দোষ দেবো, তারপরে পরিবারকে দোষ দেবো। কারণ আমাদের পরিবারে মনে করে সমাজে যেটা চায় সমাজের মতন চলতে হবো, সমাজের মতন সবাই তো আর সেম হয় না ভাই। সবাই কি সেম হয়? সবাই সেম হয় না। আমি একটা জিনিস অর্জন করতে পারতেছি, হয়তো সে অন্য জিনিসটা অর্জন করতে পারবে না, হয়তো সে ওই জিনিসটা অর্জন করতে পারছে, আমি এই জিনিসটা অর্জন করতে পারবো না। এখন আমি যদি নতুন একটা জিনিস অর্জন করতে চাই, কিন্তু ফ্যামিলি বলে কি, সমাজ বলে, ফ্যামিলি বলে যে না, তুই এই জিনিসটা করিস, তুই পড়ালেখা কর শুধু। আমরা নির্দিষ্ট নিয়মে আমাদের নির্দিষ্ট পাঠ্য বইটা পড়তাছি, পাঠ্য বইটা যে পড়িটা, এটা যুগের পর যুগ আমরা সেম পাঠ্য বইটা পড়তাছি ভাই। পাঠ্য বই আমরা দক্ষতা অর্জন না করি, পাঠ্য বইয়ের মধ্যে আমাদের কিছু পরিবর্তন আনি কি পরিবর্তন? ওই যে স্বজন হারানোর বেদনা শুনি আমরা, তারপর 14 বছর 15 বছর রাজনীতি করতে না দেওয়ার কাহিনী শুনি আমরা, তারপরে বিদেশে চিকিৎসা করতে না দেওয়ার কাহিনী শুনি আমরা। কেন ভাই? এগুলো বাদে কি দক্ষতা অর্জনের কোনো কিছু বইয়ের মধ্যে ঢুকানো যায় না? আমাদেরকে পড়ালেখার বাইরে দক্ষতা অর্জন করতে না দেওয়া হোক, আমাদের পড়ালেখার মধ্যে দক্ষতা অর্জন করতে দেওয়া হোক না। পড়ালেখার বই যে পাঠ্য বইটা আছে, এটার মধ্যে বিভিন্ন দক্ষতার জিনিসপাতি এর মধ্যে ঢুকে দেওয়া হোক না। আমাদেরকে পড়ালেখা নির্দিষ্ট এত বছর স্বৈরাচার সরকার আসিল, শুধু তার বাপের কাহিনী, সব বইয়ের ভিতরে সব ইংলিশ, বাংলা, সমাজ, ভূগোল সব কিছুর ভিতরে তার স্বজন হারানোর বেদনা দিয়ে রাখছিল। সামনে আরেকটা দল আসবে, সেই দলের কাহিনী লাগাই দিব। কেন ভাই? বাংলাদেশে পরিবর্তন আসুক না, দক্ষতা অর্জন করতোরা। আমি দক্ষতা অর্জন করতে যাবো, আমার পরিবার দক্ষতা অর্জন করতে দিত না, আমার সমাজ আমার দক্ষতা অর্জন করতে দিত না। কেন ভাই? একটা কথা শেষে বলতে চাই, যেই দিনে এই জাতি বুঝতে পারবে যে দক্ষতা অর্জন ছাড়া শুধু নির্দিষ্ট নিয়মে কিছু পড়ালেখা করে সফলতা অর্জন করা সম্ভব না, সেদিনে জাতি এই পৃথিবীর বুকে নিজেদেরকে সমৃদ্ধশীল হিসেবে গড়ে তুলতে পারবো, সমৃদ্ধশীল হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। দক্ষতা অর্জন করতে হবে। এখন আমরা বলবো যে আমরা কম্পিউটার শিখি, আমরা ইংলিশ শিখি, এগুলো তো পড়ালেখার মধ্যে পড়ে, এগুলো নর্মাল দক্ষতা না। দক্ষতা বলতে অনেক কিছু আছে। দক্ষতা আমাদের সাবকনসিয়াস মাইন্ড আছে, যে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, এটা আমাদের পুরো জীবনটাকে চালাতেছে, আমাদের একটা মানুষের পুরো জীবনটাকে চালাতেছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা। আমরা এই সাবকনসিয়াস মাইন্ডটাকে আয়ত্ত করার জন্য যা যা দরকার তা করি না, করতেছি না তো। আমরা করতে হবে, আমাদের নির্দিষ্ট নিয়মে আমরা পড়ালেখা করতেছি। সকাল 7টার সময় কলেজে যেতেছি, সকাল 7টার সময় স্কুলে যেতেছি, 12টার দিকে আসতেছি, 5টার দিকে আসতেছি, নিয়মে এবার নির্দিষ্ট পড়ালেখা করতেছি। একটু দক্ষতা অর্জন করি, আমরা দক্ষতা অর্জন করতে দেন আমাদেরকে। আমরা তো অর্জন করতে চাই। এই জেনারেশন জেডটা, সামনে আসে, জেনারেশন আলফা আছে, সামনে জেনারেশন আছে, আমাদের জেনারেশন আলফা থেকে, জেনারেশন জেড থেকে সামনের জেনারেশনগুলোকে একটু দক্ষতা অর্জন করতে দেন, তাদেরকে নির্দিষ্ট নিয়মে পড়ালেখা করে না। কারণ বর্তমান পৃথিবী প্রতিযোগিতা, কম্পিটিশনের মধ্যে চলতেছে, কে কত দক্ষতা অর্জন করতে পারে সেটার মধ্যে চলতেছে। বর্তমান পৃথিবী নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট গণ্ডির মধ্যে পড়ালেখা যে পড়ালেখাগুলো করা হইতেছে, এগুলো দিয়ে আমাদেরকে মাপা হতো না, আমাদেরকে দক্ষতা দিয়ে মাপা হবে আমাদের জীবনটাকে। সো আমি আমাদের বাংলাদেশের সমাজকে বলবো, বাংলাদেশ ব্যবস্থাকে বলবো, বাংলাদেশ সমাজকে বলবো, বাংলাদেশের বিভিন্ন সব পরিবারকে বলবো, পরিবারের সদস্যদের বলবো
প্রত্যেকটা সন্তানদেরকে তাদের পড়ালেখার পাশাপাশি পড়ালেখা করতে মানা করতেছি না, পড়ালেখার পাশাপাশি তাদেরকে বিভিন্ন বিষয় তাদের নিজেদের মতন করে আপনারা চাপে না, তাদের নিজেদের মতন করে তাদেরকে দক্ষতা অর্জন করতে দেন, যাতে তারা তাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারে, তাদের ভবিষ্যতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারে তারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।